দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাইসুল সাগর। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে খেলার বিস্তারিত। ভালো মানের খেলোয়াড় খুঁজে বের করার প্রত্যয় নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ গেমস। তবে সময় স্বল্পতার প্রত্যাশা কতটুকু পূরণ হবে তা নিয়ে রয়েছে সংশয়। দেশের ক্রীড়া অঙ্গনে সবচেয়ে বড় প্রতিযোগিতা বাংলাদেশ গেমস। এবার প্রস্তুতি চলছে নবম আসরের। শুরু হবে আগামী 1 এপ্রিল, বাকি আছে 2 মাস। তবে এখনও কমিটি গঠনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ঠিক হয়নি ভেন্যুও। এই ভেন্যুগুলো আমরা নির্ধারণ করছি। আমাদের প্রত্যেকটা ডিসিপ্লিনের নিজস্ব ভেন্যু নাই। সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, শারীরিক শিক্ষা কলেজ, আর্মি স্টেডিয়াম সহ জাতীয় ক্রীড়া পরিষদের বাইরে বিকেএসপি এরকম কিছু ভেন্যুকে আমরা এর সাথে সম্পৃক্ত করে নেওয়ার একটা চিন্তা ভাবনা আমরা করেছি। এই আয়োজনে বড় অংশগ্রহণকারী বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, যেখান থেকে মূলত উঠে আসে খেলোয়াড়। তবে জেলা ক্রীড়া সংগঠকরা এখনো জানেন না গেমসের পুরো সময়সূচি। তাহলে কিভাবে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে, সংশয় থেকেই যাচ্ছে। বাংলাদেশ গেমস এটা হচ্ছে, এটা আমরা জানতে পেরেছি। এখনও আমরা সে ধরনের কোনো চিঠিপত্র আমরা পাইনি। তারপরেও আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। আমরা অলিম্পিকের কাছে আমরা আশা করব যে বাংলাদেশ গেমস শুরু হওয়ার পূর্বেই যাতে প্রশিক্ষণের যাতে একটা ব্যবস্থা যাতে করা হয়। দেশের ফেডারেশনগুলোই বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার ব্যবস্থা করবে। শুধু তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। ফেডারেশনগুলো অবশ্য জোর দিয়ে জানাচ্ছে তারা প্রস্তুত। আমাদের জেলা পর্যায়ে যেখানে টিম আছে সেখানে তো আমাদের প্রতিযোগিতা বা প্র্যাকটিস কম বেশি আছেই, এবং টিম তো গঠন করাই আছে। সেখানে যদি উদ্যোগ নিয়ে 1 থেকে 1.5 মাস যদি প্রশিক্ষণ দেওয়া যায়, একটা টিম ভালোভাবে গঠন করার জন্য যথেষ্ট সময় বলে মনে করি। সবশেষ 2013 সালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ গেমস, এরপর 2020, আর মাঝে অনুষ্ঠিত হয়েছিল যুব গেমস। ধারাবাহিকতা না থাকায় বের হচ্ছে না ভালো খেলোয়াড়, সেই শঙ্কা এবারও থাকছে। যে এইটা গেমস নিয়ে আরও বেশি আগে মিডিয়াতে থাকা উচিত ছিল, আমাদের কিছু ফিল্ড ওয়ার্ক থাকা উচিত ছিল। এগুলি আমরা যদিও আমরা করতে যাচ্ছি, যে আমরা ভেরি রিসেন্ট হয়তো আমরা মাঠে নেমে যাব। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা। প্রথম দফায় পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-20 সিরিজ 2-0 হেরে আজ মধ্যরাতেই লাহোর ছাড়ে বাংলাদেশের ক্রিকেটাররা। নির্ধারিত পুরনো সূচিতে মঙ্গলবার ক্রিকেটারদের দেশে ফেরার কথা থাকলেও বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট রাত 2:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা। তবে এ সময় বিসিবির শীর্ষ কোনো কর্মকর্তা, দলের অধিনায়ক কিংবা টিম ম্যানেজমেন্টের কেউই গণমাধ্যমের সাথে কথা বলেননি। ঢাকায় ক্যাম্প শেষে পাকিস্তান সফরের দ্বিতীয় দফায় টাইগাররা খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত একটি টেস্ট ম্যাচ রাওয়ালপিন্ডিতে, যা শুরু হবে 7 ফেব্রুয়ারি। তৃতীয় ও শেষ দফায় একটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে বাংলাদেশ। করাচিতে 3 এপ্রিল ওয়ানডে দিয়ে তৃতীয় দফায় সফর শুরু হবে। এবার আইপিএলের খবর। আইপিএলের 13তম আসরে মাঠের খেলা শুরু হবে 29 মার্চ। এবার বদলে যাচ্ছে আসরের ফরম্যাট, কিছু পরিবর্তনও এসেছে ম্যাচের সময়সূচিতে। প্রায় 2 মাসের লম্বা এই টুর্নামেন্টের ফাইনাল হবে 24 মে। ভেন্যু নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি নির্ধারণী ম্যাচ হবে। ম্যাচের সময়সূচিতেও পরিবর্তন এনেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। আগের আসরগুলোতে প্রায় নিয়মিতই দিনে 2টি করে ম্যাচ হয়েছে, তবে এবার 5 দিন হবে 2টি করে ম্যাচ। এদিকে টুর্নামেন্টের ব্রডকাস্টাররা রাতের ম্যাচ 7:30টায় শুরু করার অনুরোধ করেছিলেন। এই অনুরোধ রাখেনি আইপিএল গভর্নিং কাউন্সিল। এবারের আইপিএলে প্রথমবারের মতো দেখা যাবে কনকাশন সাবস্টিটিউশন এবং নো বলের জন্য থার্ড আম্পায়ারের ব্যবহার। অন্যদিকে আইপিএল শুরুর 3 দিন আগে আইপিএল অল স্টার ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটের আরও খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের তৃতীয় টি-20 বুধবার হ্যামিল্টনে ম্যাচ শুরু হবে বুধবার বাংলাদেশ সময় দুপুর 1টায়। জয়ের মধ্যেই ভারতের নিউজিল্যান্ড সফর কাটছে। 5 ম্যাচ সিরিজের টি-20তে এখন পর্যন্ত আধিপত্য ভারতের। টানা 2টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের খুব কাছে কোহলির দল।
বোলিং ব্যাটিং দিয়ে দারুণ সময় কাটানো ভারত প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টি-20 সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। হ্যামিল্টনেই সেটা হওয়ার সম্ভাবনা বেশি, কেননা চলতি সিরিজে ভারতের ফর্ম অব্যাহত রয়েছে। অন্যদিকে বড় স্কোর গড়েও প্রথম ম্যাচে হারে নিউজিল্যান্ড, আর দ্বিতীয় টি-20তে ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়ে স্বাগতিক দল। সিরিজ পরাজয়ের শঙ্কায় থাকা নিউজিল্যান্ডকে আত্মবিশ্বাস যোগাচ্ছে হ্যামিল্টনের সেডন পার্ক, কারণ গত বছর ফেব্রুয়ারিতে এই ভেন্যুতে ভারতকে 4 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এবার আর্চারির খবর। দেশের আর্চার রোমান সানাকে বাংলাদেশ আনসারের ল্যান্স নায়ক পদ দিয়ে সম্মাননা জানানো হয়েছে। 2014 সালে সৈনিক হিসেবে বাংলাদেশ আনসারে যোগ দিয়েছিলেন রোমান সানা। মঙ্গলবার সকালে খিলগাঁওয়ে বাংলাদেশ আনসারের হেডকোয়ার্টারে রোমান সানাকে ল্যান্স নায়কের ব্যাচ পরিয়ে দেওয়া হয়। আর্চারিতে রোমান সানার অভিষেক হয় 2010 সালে। সে বছরই তিনি প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। 2013 সালে বাংলাদেশ গেমসে 2টি স্বর্ণ জিতে প্রথম লাইমলাইটে আসেন তিনি। এরপর তার সাফল্যের ধারা অব্যাহত থাকে। সবশেষ এসএ গেমসে প্রথমবারের মতো বাংলাদেশ আর্চারি ডিসিপ্লিনে 10টি স্বর্ণের 10টি জিতে রেকর্ড গড়ে, যেখানে ছিলেন রোমান সানা। এত সাফল্যের কারণে এই সম্মাননা দেওয়া হয় তাকে। এছাড়া সংবর্ধনা দেওয়া হয় ভারোত্তোলন স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত, কারাতেতে স্বর্ণজয়ী হুমায়রা আক্তার অন্তরা সহ অন্যান্য পদকজয়ীদের। এরই সাথে ইভেল স্পোর্টস ইনসাইটে নিচ্ছি বিরতি, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। বিরতির পর আবারও ফিরে এলাম ইভ্যালি স্পোর্টস ইনসাইডে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর ফিরে আবারও ক্রিকেটের খবর। প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কাটা গেল দক্ষিণ আফ্রিকার। স্লো ওভার রেটের কারণে এই শাস্তি পেল প্রোটিয়ারা। ঘরের মাঠে প্রথম টেস্ট জিতে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল দক্ষিণ আফ্রিকা, যদিও সেই সম্ভাবনা বাকি ম্যাচে ফিকে হয়ে যায়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারে প্রোটিয়ারা। পাশাপাশি শেষ টেস্টে স্লো ওভার রেটের কারণে জরিমানাও দিতে হবে ডু প্লেসির দলকে। নির্ধারিত সময়ে 3 ওভার কম করায় ম্যাচ ফির 60% কেটে নেওয়ার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের 6টি পয়েন্টও হারাবে দক্ষিণ আফ্রিকা। আইসিসির নতুন নিয়মে প্রোটিয়ারাই প্রথম দল যাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপ মাত্র 1টি জয় ও 6টি হারে সপ্তম স্থানে রয়েছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জেতায় জমা পড়েছিল 30 পয়েন্ট। এখন পয়েন্ট কাটা যাওয়া 24-এ দাঁড়াবে তাদের মূল পয়েন্ট। টেনিসের খবর। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। এদিকে নারী এককে পেত্রা কেভিতোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ানদের দীর্ঘ 36 বছরের আক্ষেপ দূর করেছেন অ্যাশলে বার্টি। 1984 সালের পর কোনো অস্ট্রেলিয়ান খেলোয়াড় হিসেবে এই ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ফেদেরার মুখোমুখি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় টেনিস সানগ্রেনের। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 100 নম্বরে থাকা প্রতিপক্ষের সঙ্গে সহজ ম্যাচেরই আভাস দিয়েছিলেন 20 গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। কিন্তু সবাইকে অবাক করে ফেদেরারের কঠিন পরীক্ষা নিয়েছেন সানগ্রেন। হয়েছে ফেদেরারকে। টাইব্রেকারে দুজনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়, তবে 10-8 গেমে সেট জিতে আশা বাঁচিয়ে রাখেন সুইস তারকা। শেষ সেটে অবশ্য কোনো অঘটন ঘটতে দেননি ফেদেরার। 6-3 গেমে সেট জিতে শেষ 4-এ ওঠেন তিনি। কোবি ব্রায়ান্টকে বহনকারী হেলিকপ্টারের দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থার কর্মকর্তারা। কোবি ব্রায়ান্ট ও তার 13 বছরের মেয়ে জিয়ান্না সহ মোট 9 জন আরোহীকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত কর্মকর্তারা। ব্রায়ান্ট ও তার মেয়েকে বহনকারী সিক্রোস্কি S-76 মডেলের হেলিকপ্টারটি কালাবাসাসের পার্বত্য অঞ্চলে ঘন কুয়াশার মধ্যে রওনা দেয়। কুয়াশা থেকে বাঁচতে হেলিকপ্টারের আর্মেনিয়ান চালক আরও উপরে উঠতে থাকেন। এজন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের সদস্য জেনিফার হোমেন্টি জানান, প্রায় 600 ফুট অঞ্চল জুড়ে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। জায়গাটি পার্বত্য অঞ্চল হওয়ায় নিহতদের অবশিষ্টাংশ উদ্ধার হতে সময় লাগবে।
ব্যক্তিগত হেলিকপ্টার হওয়ায় এতে কোনো ব্ল্যাক বক্স ছিল না। ফুটবলের খবরে এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে আর্সেনাল। বোর্নমাউথকে তারা 2-1 গোলে হারায়। বোর্নমাউথের মাঠে আতিথ্য নিয়ে আসা আর্সেনাল ম্যাচের 5 মিনিটে এগিয়ে যায়। গোল করেন বুকায়ো সাকা। লিড নিয়ে স্বাগতিক দলকে আরও চাপে রাখে গানাররা। ব্যবধান বাড়াতে আর্সেনালের সময় লাগে 21 মিনিট। এ সময় ব্যবধান দ্বিগুণ করেন এনকেতিয়া। প্রথমার্ধে স্কোরবোর্ডে আর কোনো পরিবর্তন আসেনি। পাশাপাশি বোর্নমাউথও ব্যবধান কমানোর মতো কোনো প্রতি আক্রমণ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ভালো কয়েকটি আক্রমণ করেও ফরোয়ার্ডদের মিলতালের অভাবে আর্সেনালের আর গোল হয়নি। ম্যাচের অতিরিক্ত সময়ে বোর্নমাউথের হয়ে সান্ত্বনার গোল করেন সারেডস। এই জয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করল এফএ কাপের সবচেয়ে সফল দল আর্সেনাল। মুন্সিগঞ্জকে হারিয়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক ফাইনালে উঠেছে কুমিল্লা জেলা দল। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ 2020 ফুটবল খেলায় মুন্সিগঞ্জ জেলা দলকে 3-0 গোলে হারিয়েছে কুমিল্লা জেলা দল। 8 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। মঙ্গলবার বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ম্যাচ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে খেলার 62 মিনিটের মাথায় কুমিল্লার পক্ষে প্রথম গোল দেন শাহজালাল। 80 মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন শরীফ মিয়া। খেলার অতিরিক্ত সময়ে মাহবুব আলমের শটে জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের ফাইনালে উত্তীর্ণ কুমিল্লার মুখোমুখি হবে নারায়ণগঞ্জ জেলা দল। খুলনা ও বরিশাল বিভাগের ক্রিকেট বোর্ডের অনূর্ধ্ব-16 দক্ষিণ জোনের শিরোপা জিতেছে সাতক্ষীরা জেলা ক্রিকেট দল। ফাইনালে খুলনা জেলা দলকে 51 রানে হারিয়েছে সাতক্ষীরা। মঙ্গলবার বাঘেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 242 রান করে। সর্বোচ্চ 101 রান করেন ওপেনার সাইদ নেওয়াজ শরীফ। খুলনা শাওন গাজী ও শামীম হোসেন নেন 2টি করে উইকেট। জবাবে 47.2 ওভারে 191 রানে অল আউট হয় খুলনা। সর্বোচ্চ 77 রান করেন মাহবুবুর রহমান। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান। এরই সাথে শেষ করবো ইভ্যালি স্পোর্টস ইনসাইট। তবে যাওয়ার আগে এক নজরে দেখে নেব আজকের শিরোনামগুলো। এফএ কাপের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে আর্সেনাল। ইভ্যালি স্পোর্টস ইনসাইট আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।